এসএসসি মামলার রায় হলো প্রাথমিকের একাধিক মামলা রয়েছে আদালতে। ৬০,০০০-এর ভবিষ্যৎ দোলাচলে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন কি বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় হয়েছে। তাতে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ জনের। এসএসসি মামলার রায় হলেও প্রাথমিকের টেট মামলায় এখনও ঝুলে দুই আদালতে। এর সঙ্গে জড়িয়ে আরও হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। এসএসসির মতো টেটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টে সেই সব মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছেন বহু চাকরি প্রার্থী। প্রাথমিকের টেট দুর্নীতি বিষয়ে প্রথমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রমেশ মালিক এবং সৌমেন নন্দী। এই মামলাটিতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলাতেই বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলায় প্রথমে প্রাথমিকে চাকরি পাওয়া ২৬৯ জনের নিয়োগ বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বর্তমানে এই মামলা শুনছেন। এরপর প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অনেককেই। অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাটি বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে বিচারাধীন। ২০১৪ সালের প্রাথমিক টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। তার মধ্যে চাকরি পেয়েছিলেন ৬০,০০০। সেই টেটে কারচুপির অভিযোগে পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরি প্রার্থী। অভিযোগ ছিল ২০১৪ সালের টেটের পরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। টেটের ওএমআর সিট বা উত্তরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল ওএমআর সিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে, বদলে ডিজিটাইজ ডাটা হিসাবে ওই সব তথ্য সংরক্ষণ করা হয়েছে। সেই তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের। বর্তমানে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি মান্থা জানিয়েছিলেন ওএমআর সিটের আসল তথ্য না খুঁজে পেলে ২০১৪ সালের টেট পরীক্ষাটিকেই তিনি বাতিল বলে ঘোষণা করবেন। এছাড়াও টেটের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, সেগুলি সুপ্রিম কোর্টে বিচারাধীন।